ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সেই বড়ের ছুটির দিন, যেটা আমি সবসময় ব্লগ করি। ছুটির দিন কী কী রান্না বান্না করি, কী কী বাজারঘাট করি। তো আজকে আমার ননদের ছিল, তো সেই জন্য আজকে অনেক রান্না বান্না করেছি। তো সকালবেলা ব্লগ করার টাইম পাইনি। তো আজকে এই যে সন্ধ্যেটা আগে দেখো, তারপরে বাকি কথা বলবো। দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, অসম্ভব বৃষ্টি। আর এদিকে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা এখন স্টার্ট করছি, কারণ এখন 3টে স্পেশাল মেনু আমি এখন রান্না করবো স্ন্যাক্সে, দারুণ দারুণ। তো সবার আগে যেটা পছন্দের আমার মেনু সেটা তোমাদের দেখাই। দেখো কত বড় বড় সাইজের, এটা হচ্ছে বাগদা চিংড়ি, যেটা দিয়ে এমনি নর্মালি আমরা হচ্ছে রেসিপি করি। তো আজকে এটা দিয়ে আমি গোল্ডেন পন ফ্রাইড করবো। তো সেই রেসিপিটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর সঙ্গে আর একটা জিনিস আছে, চলো সেটাও তোমাদের দেখি। ঠিক আছে, তো এই যে দেখো আমি এটা দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা হচ্ছে লোটে মাছের চপ হবে, আর এইটাও ভাজা হবে। এটা খেতে অসাধারণ লাগে, ওটাও যেমন সুন্দর এটাও তেমন সুন্দর। আর এদিকে দেখো আমি চিকেনটাকে ভিজিয়ে রেখেছি। তো এই চিকেনটা দিয়ে আমি হচ্ছে একটু পকোড়া করব। তো আজকে এই যে 3টে মানে স্ন্যাক্স হবে। তো পুরো ব্লগটা তোমরা দেখো, আর আমি কিভাবে কি রান্নাটা করছি রেসিপিটাও তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর চিংড়ি মাছগুলো একটু দেখো, দেখে তোমাদের লোভ লাগবে। দেখো কি দারুণ, আমার নিজেরই লোভ লাগছে, এত দামি চিংড়ি। মানে এগুলোকে পন ফ্রাইড করে খেয়ে ফেলবো যেটাই। তো চলো এবার মেনুতে যাওয়া যাক। তো আবার আসছি তোমাদের সঙ্গে রেসিপি নিয়ে। তো বন্ধুরা এই যে দেখো আমি এখন লোটে মাছ ফ্রাই করব। তো চিংড়ি মাছটা রেডি করতে সময় লাগবে, তো এটা যেহেতু ম্যারিনেট করা আছে তো ভালো মেটাকে করি। তো এদিকে আসো, এই দেখো আর এই যে ম্যারিনেট করে রেখেছি। তো এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এদিকে লোটে মাছটা কি করে ম্যারিনেট করেছি সেটা একটু তোমাদের বলে দিই, আমি তো ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি। তো দেখো এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর আমি একটু লেবু রস দিয়েছিলাম যাতে মাছের ওই আষ্টে গন্ধটা না থাকে। তো সমস্ত কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এবার এটাকে তেলে ভেজে ভেজে তোমাদের দেখাবো। আর একটা জিনিস যেটা তোমাদেরকে জানিয়ে দিই, এটা ভাজতে গেলে একটু পেশেন্স নিয়ে ভাজতে হবে, মানে অনেকক্ষণ ধরে সিম করে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে ওটা ফট করে নষ্ট হয়ে যাবে না, মানে যেটা লেগে যায় বা ভেঙে যায় সেটা হবে না। ওটাকে গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়ে তো তারপরে ওটা আস্তে আস্তে ভাজতে হবে। তোমাদের আমি ভেজে দেখাচ্ছি। তো এই যে দেখো তেল আমার প্রায় গরম হয়ে গেছে, আর একটু গরম হবে, তারপর আমি তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। এদিকে আসো। তো এই যে এখন দেখো আমার তেলটা পুরোটাই গরম হয়ে গেছে। তো এবার এই যে একটা একটা করে আমি লোটে মাছগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ, খেতে তো অসাধারণ ভাই। আরে বন্ধুরা এই যে দেখো মাছগুলোকে কিন্তু আমি কেটে এরকম সোজা করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি কিভাবে কেটেছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো মাছগুলো, তো এটাকে আমি এইভাবে কেটেছি। এই যে এখান থেকে উপর থেকে একটু একটু করে চিড়েছি, আর তারপরে আবার পেছন দিকটাই আবার ওইভাবে এরকম করে চিড়লাম। এই যে এবার দেখো মাছটা কিন্তু পুরো লম্বা হয়ে থাকলো, মানে ভাজার সময় যাতে এরকম বেঁকে না যায়। তো এইভাবে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। আর এই যে এদিকে দেখো আমার হচ্ছে কি লোটে ফ্রাই কিন্তু হচ্ছে, লোটে মাছের চপ। এই যে দেখো এই যে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। এবার আমার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে। আমি একটু কাঁচা লঙ্কাটা পছন্দ করি ঝাল ঝাল, তো আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো এই যে দেখো আমি এখন এর মধ্যেই পেস্টটা দিয়ে দেবো, পুরোটা দেবো না, আমার পুরোটা লাগবে না। তো এর মধ্যে একটু পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। আর দেখো আমি একটু বাটার পছন্দ করি, তো আমি ফ্লেভারের জন্য একটু বাটার নিয়েছি। এটাকে এর মধ্যে আমি এরকম মাখিয়ে নেব। এটাকে আমি এবার ম্যারিনেট করে রাখবো। নিয়েছি এই যে এই ময়দাগুলোর মধ্যে এই দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, এই যে প্রনগুলো আছে
তো এই চিংড়িগুলোকে এই যে দেখো এইভাবে একটু কোটিং করে নেব, মানে যাতে এটা ভাজতে সুবিধা হয়। তো এইভাবে আমি সব চিংড়িগুলোকে এভাবে রাখবো। তো গাইস এই যে এত কষ্ট করছি এই যে ইনার জন্য, আমার জন্য, আর এর জন্য আবার আলাদা করে আমাকে চিকেন পকোড়া করতে হচ্ছে। এই যে দেখো চিকেন পকোড়া ম্যারিনেট করে রেখেছি, জাস্ট ওটা আমি একটু পরে ফ্রাই করে দেব। তো এই প্রনগুলো দেখো প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এবার একটা ব্যাটার তৈরি করবো, সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে এটাকে ভাজবো। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো। আর ওইদিকে দেখো ওরা কি করছে। এখানে দেখো আমি 3 চামচ মতো ময়দা নিয়েছি, আর এবার এই যে 1 2 3 4 এই যে 4 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর এই যে 1 চামচ মতন আমি এর মধ্যে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো নুন, আর আমি একটু এর মধ্যে বেকিং সোডা দেবো। আর এই যে দেখো সামান্য একটু বেকিং সোডা দিলাম, দিয়ে এটাকে মিক্স করে আমি একটা মোটামুটি একটা মানে ঠিক টাইপের একটা ইয়ে বানাবো, ব্যাটার বানাবো। আর একটু কালারের জন্য আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করবো। তো দেখা যাচ্ছে ব্যাটারটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর এর মধ্যে আমি কালারের জন্য একটুখানি আমি সয়া সস দিয়েছি, যাতে একটু কালারটা ভালো আসে আর একটু চাইনিজ ফ্লেভারটা আসে। তো সেই জন্য তো এই যে ব্যাটারটা তৈরি, এবার এর মধ্যে আমি চিংড়িগুলোকে ডোবাবো, ডুবে আমি তেলে ফ্রাই করব। আর এতক্ষণ তো আমি এই কড়াইতে ভাজছিলাম, তো যেগুলো এগুলো একটু ডিপ ফ্রাই করা লাগবে বেশি তেলে, তো সেই জন্য আমি একটা এরকম কড়াই নিয়েছি, মানে যার মধ্যে তেলটা একটু তলের দিকে অনেকটা ধরে রাখা যায়। তো চলো এবার এটাকে ফ্রাই করা যাক। চিকেন পকোড়া কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো লোটেটাও ফ্রাই হয়ে গেছে। লোটেটা আমার ভীষণ ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এবার আমি চিংড়িগুলোকে ফ্রাই করব। সত্যি চিংড়িগুলো খাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে। তো চলো এবার তেলের মধ্যে এক এক করে দেওয়া যাক। দেখো বন্ধুরা গোল্ডেন ফ্রাই করেছি, আর সবার আগে বলেছি মাকে টেস্ট করতে, গোল্ডেন প্রন ফ্রাইড। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে, হচ্ছে না দেখতে কিন্তু সুন্দর হয়েছে, মানে আমার নিজেরই লোভ লাগছে, মানে আমি এত সুন্দর বানালাম কি করে, আমি শুধু তাই ভাবছি। আর এই যে সবার আগে এই 2 পিস ভাজলাম, কারণ নুন টুনগুলো একটু মা টেস্ট করে বলবে। তো দেখো মাকে আগে খেতে দিই। মা যে তুমি খাবে এখন না, আর একটু বড় হও তারপরে তো খাবে, তোমার ঠাম্মি খাক আগে। হ্যাঁ সুন্দর হয়েছে খেতে, সত্যি সুন্দর হয়েছে, নতুন জিনিসটা করেছো একদম পারফেক্ট, সত্যি সত্যি আমারও নিজেরই লোভ লাগছে দেখে। তো চলো এবার সবগুলো ভেজে ফেলি। তো এই যে দেখো ব্যাটারটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলাম, আর অলরেডি আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, মানে ভিডিও করার টাইম পাচ্ছি না, মেয়েকে খাওয়াতে হলো তার মধ্যে দিয়ে। তো এই যে আমি এগুলো এখন ফ্রাই করবো, তেলটা একটু গরম হবে, একটু কম গরম হয়েছে, মোটামুটি একটু গরম হোক, এরকম দিলাম। এবার এটাকে ছেড়ে দেবো তেলের মধ্যে। ও কি লাগছে, সত্যি হেভি লাগছে। আর ওদিকে আমার মেয়ে কাঁদছে, আমার মনটা একদম ভালো লাগছে না, আমার মেয়ে কাঁদলে আমার একটু ভালো লাগে না। আমি ভাবছি মানে আমার ওভেনের অবস্থা দেখো গাইস, মানে এত তেলে ভেজেছি যে পুরো ওভেন আমার তেল করছে। তো এই যে প্রন ফ্রাইড করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। তো এই যে দেখো কমপ্লিট। তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, আর পরের ক্লিপগুলো নিতে পারিনি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর একটা সুন্দর বৃষ্টির দিন কাটালাম, ভীষণ ভালো কাটলো। আর রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলো, আমি আবার একটা শর্ট ভিডিও করে তোমাদের সঙ্গে রেসিপিগুলো ভালোভাবে শেয়ার করে দেবো। তো সবাই খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।